দিয়ে আপনাদের থেকে একজনকে আস্ক করে আপনি জানতে চাবো পরের স্টেজটা কি, ঠিক আছে? সো অবশ্যই আপনাদের সামনে খাতা কলম থাকতে হবে। আর যেহেতু এটা অনলাইন ক্লাস, সো দ্যাটস ওয়াই একটু সবাইকে কোঅপারেটিভ হতে হবে, কনসেন্ট্রেশন রাখতে হবে। যেহেতু কষ্ট করে জয়েন করেছি, ক্লাসটা করতে হবে। আর এই ক্লাসের কোনো রেকর্ডিং আপনাদের প্রোভাইড করা হবে না। সো ক্লাসে একটু মনোযোগ দিতে হবে। আজকের টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্স আছে, ঠিক আছে? আচ্ছা, আমাকে তো শুনতে পাচ্ছেন প্রপারলি, তাই না? হ্যালো, আমি কি অডিবল আছি? যেহেতু অনলাইন ক্লাস, একটু ক্লাসে রেসপন্স করতে হবে, না হয় আসলে বুঝবো না যে আমি কানেক্টেড আছি নাকি নাই। ওকে, আমার মনে হয় যারা জয়েন করার তারা জয়েন করে ফেলছেন, আর মনে হয় কেউ জয়েন করবে না, নাকি আর একটু ওয়েট করবো, কোনটা? ম্যাম শুরু করেন। আর কেউ জয়েন করবে না মেবি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা লাস্ট ক্লাসে রিস্টোরিং ডিভিশন পর্যন্ত পড়েছিলাম, নন রিস্টোরিংটা বলেছিলাম এই ক্লাসে দেখাবো, তাই না? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু যদি প্রপারলি সবকিছু দেখা যায় একটু জানাবেন। আর আবার বলছি, যেহেতু অনলাইন ক্লাস, একটু রেসপন্স করতে হবে, না হয় বোঝা যাবে না যে আমি কানেক্টেড আছি নাকি নাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে প্রপারলি, রাইট? জি ম্যাম। আচ্ছা, সো আমি লাস্ট দিন রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদম এটা পড়ানো হয়েছিল। এটা কি বাসায় একটু প্র্যাকটিস করা হয়েছে? মানে এটা কি কোনো প্রবলেম আছে? আমি আপনাদের বলেছিলাম যে এই প্রবলেমটা হচ্ছে যাতে আপনারা প্র্যাকটিস করেন। স্লাইডে একটা প্রবলেম দেওয়া ছিল, সো এটা কি প্র্যাকটিস করা হয়েছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম, এগুলোতে কি শোনা কোনো যাচ্ছে। প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে তাহলে আমি নেক্সট টপিকটায় যাব, আর প্রবলেম থাকলে আমাকে বলেন, আমি সেটা আলোচনা করে এরপরে নেক্সট টপিকটায় যাচ্ছি। আচ্ছা, যেহেতু আপনাদের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি ধরে নিচ্ছি যে আমরা রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদমটা পড়েছি বাসায়, এবং বাসায় কোনো প্রবলেম হয় নাই। সো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে নন রেজিস্টারিং ডিভিশন অ্যালগরিদম। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে ডিভিশন অ্যালগরিদমটা আমরা পারফর্ম করব হচ্ছে আনসাইন ইন্টিজার নাম্বারের জন্য। আর ডিভিশন অ্যালগরিদম দুইটা টাইপসের হয়, একটা হচ্ছে রিস্টোরিং ডিভিশন আর একটা হচ্ছে নন রিস্টোরিং ডিভিশন।
সো আমরা রিস্টোরিংটা শেষ করেছিলাম। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে নন রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদমটা। সো আমি আগে ফ্লোচার্টটা বোঝানোর ট্রাই করতেছি, এরপরে হচ্ছে আমি আমাদের সিমুলেশনে যাব। সো এখানে অ্যাজ ইউজুয়াল আমরা রিস্টোরিং এর ক্ষেত্রে যেভাবে ইনিশিয়ালাইজটা করতেছিলাম, যে অ্যাকোমোডেটরে এ দ্বারা ডিফাইন করতেছিলাম, এম এ হচ্ছে ডিভাইজরকে এম এ রাখতেছিলাম, আর ডিভাইডেন্টকে হচ্ছে আমি কিউতে রাখতেছিলাম। আচ্ছা, এখানে একটা কনফিউশন, সেটা হচ্ছে আমাকে একটু বলেন যে আমরা কিন্তু এম এবং কিউতে একটা এক্সট্রা বিট ধরতেছিলাম, এইটা কেন? এটাকে কি আমাকে অ্যানসার করতে পারবেন না? এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? এই যে এখানে নন রিস্টোরিং এর ক্ষেত্রে, নন রিস্টোরিং এর ক্ষেত্রেও সেম হবে যে আমরা এম এবং এ এর মধ্যে একটা এক্সট্রা বিট ধরতেছিলাম। যেমন এখানে কিন্তু কিউ হচ্ছে আমার 4 বিট, কিন্তু এ এবং এম হচ্ছে আমার 5 বিট। সো এইটা কেন? এটার অ্যানসারটা কি দেওয়া যাবে, নাকি এটা এখনো ক্লিয়ার হয়নি যে কেন হচ্ছে আমরা এম এবং এ এর মধ্যে এক্সট্রা বিট ক্যালকুলেশন বা এক্সট্রা বিট কেন আমরা ধরতেছি? শুনতে পাচ্ছেন? হ্যালো, এক্সট্রা একটা ব্যক্তি সাইড করতে আচ্ছা ম্যাম হ্যাঁ, এটার রিজন ছিল, আচ্ছা ঠিক আছে আমি আবার রিপিট করে দিচ্ছি। So, এটা হচ্ছে দেখেন, আমরা প্রথমে তো কিউতে বসাবো, যেমন এই অনুযায়ী যদি যাই, আমার কিউ হচ্ছে 11, কারণ আমরা হচ্ছে কিউতে অলওয়েজ ডিভাইডেন্টটাকে রাখি, আর ডিভাইজর যেটা সেখানে আমি এম এ রাখি। সো এম কে রিপ্রেজেন্ট করতে আমার 2 বিটি এনাফ, কারণ 3 হচ্ছে 2 বিটি, তার মানে 1 1ই এনাফ। কিন্তু কিউ কে রিপ্রেজেন্ট করতে আমার লাগবে হচ্ছে 4 বিট, 4 বিটের নিচে আমি কিউ কে রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ 4 কিউতে হচ্ছে 11। সো 11 এর বাইনারি হচ্ছে 1011। সো আমার প্রথম টার্গেটটাই হচ্ছে বিট ইকুয়াল করে ফেলা। সো কিউ যেহেতু 4 বিট ছিল, আমাকে এমও 4 বিট করতে হবে। সো 4 বিট করার জন্য আমি, আর তার আগে দুইটা জিরো দিয়ে দিলেই হবে, এও 4 বিট করতে হবে। কিন্তু এখানে আমি বিট সংখ্যা ইকুয়াল করার পরেও এম এবং এ এর মধ্যে একটা এক্সট্রা বিট ধরা হয়েছে, একটা এক্সট্রা বিট কনসিডার করা হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে এম এবং এ কে 5 বিট বানানো হয়েছে। এখন কেন? এটার রিজনটা হচ্ছে যে আমরা কম্পিউটারে ডিভিশন করি অর মাল্টিপ্লিকেশন করি, যাই করি না কেন, সে সবকিছুই অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, এই দুইটা ফর্মেটেই সে সলভ করে। আমি বলতেছি ডিভিশন, আমি বুঝতেছি ভাগ, কিন্তু সে কিন্তু ভাগ আকারে সলভ করতেছে না, সে কিন্তু সলভ করতেছে অ্যাডিশন অর সাবট্রাকশন অর লেফট শিফট অর রাইট শিফট, এই আকারে সে পারফর্ম করতেছে, সে এর বাইরে কিছু যাচ্ছে না। সো যদি আমার নাম্বারটা নেগেটিভ আসে, এমন তো আসতেই পারে যেহেতু আমি এ মাইনাস এম করতেছি, সো কখনো যদি এরকম হয় যে এম এর মান আমার বড় ছিল, এ এর মান ছোট ছিল, তাহলে কি হতে পারে, আমার এ এর ভ্যালু নেগেটিভ আসতে পারে, তাই না? Yes, ma'am. সো এর ভ্যালু যদি নেগেটিভ চলে আসে, তখন তো আমাকে একটা সাইন বিট কনসিডার করতে হবে। সো এই যে সাইন বিটটা আমার চলে আসতে পারে, বা ইন কেস অফ যদি আমার এর ভ্যালু নেগেটিভ চলে আসে, তখন সাইন বিটটাকে কনসিডার করার জন্য আমরা এ এবং এম এখানে একটা এক্সট্রা সাইন বিট কনসিডার করব। আমি কিন্তু কিউতে করব না, কারণ আমরা তো অ্যাডিশন বা সাবট্রাকশন যেটাই পারফর্ম করি না কেন, সেটা পারফর্ম করতেছি এ এবং এম এর মধ্যে। সো দ্যাটস ওয়াই এ এবং এম এর মধ্যে আমরা অ্যাডিশনালি একটা সাইন বিট কনসিডার করব, যেটা কিউতে করব না। সো বোঝা গেছে? সো যদি কোশ্চেন করা হয় যে কেন আপনি এখানে সাইন বিট কনসিডার করতেছেন, অ্যানসার কি করতে পারবেন এখন? Yes, ma'am. সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কেন আমরা এক্সট্রা সাইন বিট কনসিডার করতেছি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কোনো কনফিউশন? ওকে, ঠিক আছে, কোনো কনফিউশন না থাকলে আমরা হচ্ছে এখন আমাদের নন রিস্টোরিং এ চলে যাই। সো নন রিস্টোরিং ও ইনিশিয়ালাইজেশনের পার্টটুকু অ্যাজ ইট ইজ রিস্টোরিং অ্যালগরিদম, এখানে পার্থক্য নেই। সো আমাকে প্রথমে যেটা করতে হবে, যে আমরা এখানে কি করতেছিলাম, আমরা কিন্তু এখানে শুরুতেই করতেছিলাম লেফট শিফট, মানে রিস্টোরিং এর ক্ষেত্রে এই যে শুরুতেই হচ্ছে লেফট শিফট করতেছিলাম এ আর কিউতে। কিন্তু এখানে যেটা করব, এখানে আমরা শুরুতে যেটা করব, এর বিটটা চেক করব, মানে এর এ কি পজিটিভ নাম্বার নাকি এ নেগেটিভ নাম্বার সেটা চেক করব। সো এ যদি নেগেটিভ হয়, সাইন বিট 1 থাকা মানে কি, সাইন বিট 1 মানে নাম্বারটা অবশ্যই নেগেটিভ নাম্বার। সো 1 মানে এর নেগেটিভ আর যদি 0 পজিটিভ। হ্যাঁ, এ যদি আমার নেগেটিভ হয়, তাহলে আমরা লেফট শিফট করব, দেন করব হচ্ছে এ প্লাস এ, ঠিক আছে? আর এ যদি আমার পজিটিভ হয়,
তাহলে লেফট শিফট করব, দেন করব হচ্ছে a মাইনাস m। তার মানে এখানে কি করা হইতেছে যে আমার a এর সাইনের উপর ডিপেন্ড করতেছে যে আমি কি a প্লাস m করব নাকি a মাইনাস m করব। ঠিক আছে, লেফট শিফট তো করতেই হবে, কিন্তু আমি কি আসলে a প্লাস m করব নাকি a মাইনাস m করব সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার a এর সাইনের উপর। ঠিক আছে, আচ্ছা এরপরে আবার আসবে হচ্ছে, হ্যালো আমি কি কানেক্টেড আছি? জি ম্যাম। আচ্ছা এখন আসি যে আমরা যে লেফট শিফট করব। আচ্ছা তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করি, এখানে একটা স্টেজ স্কিপ হয়ে গেছে, স্কিপ করে ফেলছে। এখানে যে আমরা সাইন বিটটা চেক করব, এখানে আমরা প্রিভিয়াস লুপের এর সাইন বিট চেক করব, আমি যেই লুপে আছি সেই লুপের না, প্রিভিয়াস যেই লুপ সেই লুপের সাইন বিট আমাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, আর এখানে যে সাইন বিটটা কনসিডার করব এটা হচ্ছে আমি যেই লুপে আছি সেই লুপের জন্য। বুঝতে পেরেছেন? আমি আবারও বলতেছি, এখানে যে সাইন বিট চেক করতেছি ফার্স্টে এ এর জন্য, সেটা আমি প্রিভিয়াস লুপে এ এর সাইন বিট কি ছিল সেটা চেক করে আমি হচ্ছে অ্যাডিশন করব নাকি সাবট্রাকশন করব সেটা ডিসিশন নিব। আর কারেন্ট আমি যেই জায়গাতে আছি বা যেই লুপে আছি তার উপর ডিপেন্ড করে, তার সাইন বিটের উপর ডিপেন্ড করে বসবে যে কিউ জিরোতে আমি 0 বসাবো নাকি 1 বসাবো। কারণ আমি যখন লেফট শিফট করতেছি একটা ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট হচ্ছে, সো এই ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে আমি কি 0 বসাবো নাকি 1 বসাবো সেটা হচ্ছে কারেন্ট এর যে সাইন সেটার উপর ডিপেন্ড করবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। সব কয়টা লুপে চেক করতে হবে? বুঝিনি, বলেন আবার। মানে সব কয়টা লুপেই এটা চেক করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে ডিক্রিমেন্ট করব। এখন আসি আমার রেজাল্ট, ফাইনালি আমি যখন রেজাল্টটা দেখব, মানে আমি যখন একবারে ধরেন আমার এখানে লুপটা কতবার রান করবে, লুপটা রান করবে হচ্ছে আমার ডিভাইডেন্ট বা কিউ যত বিটের তত বিট, তাই না? সো ধরেন কিউ এর আমি যখন লাস্ট লুপে চলে আসবো, এখন তো আমাকে রেজাল্টটা দেখতে হবে। সো লাস্ট লুপে এসে আমরা আরেকটা জিনিস খেয়াল করবে যে লাস্ট লুপে আমার এর সাইনটা কি। সো লাস্ট লুপে যদি এর সাইন নেগেটিভ হয় তাহলে যেটা করতে হবে আমাকে রিস্টোর করতে হবে প্রিভিয়াস এর ভ্যালুটা, এ প্লাস এম মানে রিস্টোর করা। সো এখানে আপনারা সাইডে করে শর্ট নোট করতে পারেন যেটা আমরা রিস্টোর করতেছি। সো লাস্ট স্টেজে এসে যদি আমি এর ভ্যালু নেগেটিভ পাই তাহলে আমাকে রিস্টোর করতে হবে প্রিভিয়াস এর ভ্যালুটা। আর যদি 0 পাই তাহলে ওই যে আগের মতোই যে কিউ এ যেটা পাবো সেটা হচ্ছে আমার রিমাইন্ডার, আর এতে যেটা পাবো, সরি কিউ এ যেটা পাবো সেটা হচ্ছে আমার রেজাল্ট, আর এতে যেটা পাবো সেটা হচ্ছে আমার রিমাইন্ডার। সো এটা কি বুঝতে পেরেছেন? সো এখানে তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে এর সাইন চেক করতে হবে। প্রথমে যে আমি এর সাইন চেক করব সেটা আমি চেক করব হচ্ছে প্রিভিয়াস এ এর ভ্যালুটা, মানে প্রিভিয়াস লুপে আমার এর ভ্যালু কি ছিল, তার এর সাইন বিটটা কি ছিল সেটার উপর ডিপেন্ড করতে হবে যে আমি কি এ প্লাস এম করব নাকি এ মাইনাস এম করব। আর পরে হচ্ছে কারেন্ট আমি যেই লুপে আছি সেই লুপে এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে আমি কিউ জিরোতে কি 0 বসাবো নাকি কিউ জিরোতে 1 বসাবো। এ যদি নেগেটিভ হয় তাহলে কিউ জিরোতে 0, এ যদি পজিটিভ হয় তাহলে কিউ জিরোতে 1 বসবে। আর একেবারে লাস্ট লুপে এসে আমাকে দেখতে হবে যে আমার এ এর ভ্যালুটা কি। এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে এর ভ্যালুটাকে রিস্টোর করব, আদারওয়াইজ আমরা নর্মালি যেভাবে রিমাইন্ডার দেখতেছিলাম, কিউ এর মধ্যে আমরা রেজাল্ট দেখতেছিলাম, এর মধ্যে রিমাইন্ডার দেখতেছিলাম, এভাবেই করব। বুঝতে পেরেছেন? আচ্ছা এখানে যদি কোনো কনফিউশন থাকে সমস্যা নাই, আমরা যখন একটা সিমুলেশন করব তখন আমাদের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে এমনিতে বলেন যে মোটামুটি বোঝা গেছে কিনা, কোনো কনফিউশন বা মেজর কোনো কনফিউশন থাকলে আস্ক করতে পারেন। বুঝতে পেরেছেন সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা আপনারা কি সবাই জয়েন করে কি ঘুমাচ্ছেন? আমি বারবারই বলতেছি নো এটা ম্যাম। কিন্তু খুবই ইজি। ইয়েস ম্যাম। এইটা যদি মিস করে যান, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা যদি মিস করে যান লস আপনার। ঠিক আছে, তো আমি আবারও বলছি খাতা কলম নিয়ে বসতে হবে। এখনো যদি খাতা কলম নিয়ে না বসি বা এখনো যদি একটু সিরিয়াস হয়ে ক্লাসটা না করি তাহলে এখনই সিরিয়াস হয়ে যায়, কারণ এখন আমি সিমুলেশনে নেই। সেটা যদি না বুঝি এটা থেকে যে মার্কের আসবে সেটা হয়ে যাবে। এবং এটা বুঝতেছি যে আমাদের ডিভিশন মাল্টিপ্লিকেশন খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং এখান থেকে আপনারা কোশ্চেন পাই মাস্ট। ম্যাম আগের ক্লাসটা করি নাই, এখন এটা কিছু বুঝতেছি না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম আপনাদের কোনো সমস্যা নাই, সবাই বুঝতে পারছেন। আমি তাহলে একটা এক্সাম্পলে চলে যাব। ঠিক আছে।
আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আমি কি কানেক্টেড আছি নাকি? ম্যাম কানেক্টেড আছে হ্যালো? কিন্তু দেখা যাচ্ছে না ম্যাম। দেখা আচ্ছা, যায় না ম্যাম। ঠিক আছে। আমি এখন আবার শেয়ার করছি, দেখেন দেখা যায় কিনা। আচ্ছা, এখন আই গেস দেখা যাচ্ছে, তাই না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে। সো আমরা আগের মানে লাস্ট দিন রিস্টোরিং এটার জন্য করেছিলাম, সেটা হচ্ছে 13/5। আজকে আমরা এটার জন্যই নন রিস্টোরিংটা করব। ঠিক আছে? সো আমাকে বলেন যে এখানে এম এ কি বসবে আর কিউতে কি বসবে। শুরুতেই আমার এম আর কিউ বসাইতে হবে। সো আমি 13/5 করতেছি, দ্যাটস ওয়াই আমি এম এ কি বসাবো আর কিউতে বসাবো কি। এখানে 5 বসাবো। মানে আমার কনসেপ্টটা বলেন। এম এ আমি বসাবো ডিভাইজরকে, তাই না? যেটা দিয়ে ভাগ করতেছি। আর কিউতে বসাবো হচ্ছে ডিভাইডেড, যাকে ভাগ করতেছি। তাহলে 5 এর বাইনারি কত? এটা ম্যাম 0010 আগে তো ঠিক নরমালি আছে। বসেন। আগে আপনি বিট ইকুয়াল করতেছেন কেন? মুখস্থ তো করা যাবে না। কোনো কিছু ঠিক মুখস্থ আছে। করা যাবে না। আমি 5 বিট কিভাবে বলবো? আমাকে তো আগে নরমালি বসাইতে হবে। ওকে, এখন বলেন 13 এর বাইনারি 1101, তাই না? ইয়েস জি ম্যাম। তাহলে এখন যেহেতু কিউ 4 বিট, তার মানে আমাকে সবকিছু 4 বিটে লিখতে হবে। সো আমি লিখে ফেললাম। হয়েছে? 4 বিট হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন যেন কি করতে হবে আমাকে? সাইন বিট ইকুয়াল করতে হবে। আমাকে সাইন বিট ধরতে হবে। সাইন বিট কোথায় ধরবো? আমার ফার্স্টে 0 অ্যাড করে দিলেই হচ্ছে। মানে অথবা কোন আমরা কোন জানি না। জায়গায়? এ এম এর মধ্যে বসাবো না ম্যাম, এমআর দিতে বসাবো না। হ্যাঁ, এম আর এ তে বসাবো আমরা। কিউতে সাইন বিট বসাবো না, কারণ কিউ এর সাইন বিটের কোনো কাজ নাই। সাইন বিট হলে আমার এ এবং এম এর মধ্যেই হবে। সো এটা চলে গেল কিসের পার্ট? এটা চলে গেল হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশনের পার্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে জিনিসটা কি ছিল? এরপরে এখন আমার প্রিভিয়াস লুপের এর ভ্যালু চেক করতে হবে, তাই না? আমরা কিন্তু এখন কি করব? এখন আমি আছি হচ্ছে এই জায়গায়, মানে এইখানে আছি। এই স্টেজে বসে আমাকে আগের পজিশনে, এই পজিশনে এর মান চেক করতে হবে। সো এখানে এ কি? এখানে এ কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার? পজিটিভ পজিটিভ। সো এ যদি পজিটিভ হয় তাহলে আমার কি হবে? আমি কি অ্যাডিশন করব নাকি সাবট্রাকশন করব? আপনারা পাশাপাশি একটু আপনাদের ফোন বা কিছুর মধ্যে এই অ্যালগরিদমটা ফ্লোচার্টটা ওপেন করে রাখেন, তাহলে আপনাদের বলতে সুবিধা হবে। ঠিক আছে? সো আমাকে যেটা করতে হবে যে এ যদি পজিটিভ হয় তাহলে অ্যাডিশন করতে হবে, মানে a প্লাস এম করতে হবে এবং লেফট শিফট করতে হবে। সো আগে লেফট শিফট করতে হবে, দেন আমাকে a প্লাস এম করতে হবে। সো যদি লেফট শিফট করি তাহলে কি হবে এটা আগে বলেন আমাকে। এখানে বসবে 1, তাই না? তারপরে বসবে হচ্ছে 0, তাই তো? আমি কি কানেক্টেড আছি? জি ম্যাম। আচ্ছা, লেফট শিফট আমাকে আপনারা খাতায় করেন, খাতায় করে আমাকে লেফট শিফটের আনসারটা বলেন। খাতা কলম সামনে রাখতে হবে। লেফট শিফট করেন, এই এ আর কিউ এর মধ্যে লেফট শিফট পারফর্ম করবেন। লেফট শিফট পারফর্ম করে আমাকে বলেন অ্যানসার কত হবে। 101 ম্যাম। কিউতে কি আসবে সেটা বলেন। 101। আর এই এতে 4টা 0 4টা একটা 1। 0 একটা 1, রাইট। 0 0 0। আচ্ছা, আর এখানে বসে যাবে এটা। আর এই স্পেসে কি বসাবো আমি জানি এখনো? ফাঁকা স্পেসে কি বসাবো জানি না। সো না জানলে আমি কি বসাবো? একটা কোশ্চেন মার্ক বসাই দিব। ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু প্রিভিয়াসলি এর ভ্যালু ছিল হচ্ছে পজিটিভ, সো দ্যাটস ওয়াই আমাকে করতে হবে হচ্ছে a প্লাস এম। সো এতে কি আছে আমার? হ্যালো? এতে 0। আচ্ছা, একটু ভালো করে চেক করেন তো যে আমার এর তে 0 থাকলে আমি কি
বাট এর ভ্যালু যদি পজিটিভ থাকে তাহলে কি হচ্ছে আমরা সাবট্রাকশন করব নাকি অ্যাডিশন করব, একটু চেক করেন যান। ম্যাম সাবট্রাকশন করতে হবে। এক্স্যাক্টলি, এর ভ্যালু যদি আমার পজিটিভ থাকে প্রিভিয়াস লুপে তাহলে আমার সাবট্রাকশন করতে হবে, এবং সাবট্রাকশন করার জন্য কিন্তু আমরা কারেন্ট যে এর ভ্যালু সেটা নিব, প্রিভিয়াস না। প্রিভিয়াস এর ভ্যালুটা জাস্ট চেক করব হচ্ছে আমি অ্যাডিশন করব নাকি সাবট্রাকশন করব ওইটার ডিসিশন নেওয়ার জন্য, কিন্তু অ্যাডিশন আর সাবট্রাকশনটা করব হচ্ছে আমার কারেন্ট যে এর ভ্যালু তার মধ্যে। ঠিক আছে, সো এখানে আমি জাস্ট একটু লিখে দেই যে লেফট শিফট করছি হচ্ছে একটু ট্রিকি আছে, সো একটু কনসেন্ট্রেশন দিতে হবে। ঠিক আছে, একটু কনসেন্ট্রেশন দিতে হবে কারণ একটু ট্রিকি আছে। আচ্ছা দাঁড়ান, একটু কার্সরটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা কার্সরটা কোথায় গেল? আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি আসলে কার্সরটা আনতে পারতেছি না, আবার একটু নতুন করেই করি। এমনিতে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, তাই না? জি ম্যাম। তাহলে আমি এখান থেকেই করি। হ্যাঁ, এটা মনে হয় এখান থেকে করলাম। আচ্ছা আসছে, ঠিক আছে। তো এখানে যেটা করলাম আমরা লেফট শিফট করলাম হচ্ছে এআর কিউবের মধ্যে। আচ্ছা, দেন আমরা যেন কি বললাম যে আমরা হচ্ছে এ মাইনাস এম করবো। সো এখন আমরা যে এ মাইনাস এম করবো আমরা কিন্তু এই এটাকে কনসিডার করব, ঠিক আছে। সো আমি একটু এখানে লিখি, যেটা করব হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম। তাহলে বলেন এতে আমার কি আছে? এতে আমার আছে কি এখন? 1 আছে না? জি ম্যাম। আর এম এ আমার কি আছে? 5। 5। দ্যাট মিন্স আমার আসছে -4। সো -4 এর বাইনারি কি? 3টা 1 2টা 0। 3টা 1 2টা 0। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি করলাম? এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন যে আমি কি করলাম? আমি আবারও বলছি যে এখানে কিন্তু আমরা কি চেক করলাম? আমরা বিটটা চেক করছি হচ্ছে আগের লুপ থেকে, কিন্তু যখন আমরা বিট চেক করে যখন ডিসিশন নিছি যে আমি এখন সাবট্রাকশন করব, তখন কিন্তু আমরা এর কারেন্ট যে ভ্যালুটা ছিল, মানে লেফট শিফট করার পরে যে ভ্যালুটা আমি পেয়েছি সেই ভ্যালুর সাথে কিন্তু আমি সাবট্রাকশনটা করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর এখন দেখেন, এখন আমার এর ভ্যালু কত আসছে সাবট্রাকশন করার পরে? এ কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে? নেগেটিভ না, নেগেটিভ আসলে এখানে কি বসাবো? 0 নাকি 1? 1 বসাবো না। 0 One বসাবো। বসাবো। নেগেটিভ আসলে 0 বসাবো। 0। ঠিক আছে,
তো এখানে আমি একটু ভালো করে নোট লিখে দিই, আপনারা একটু ভালোভাবে এগুলো একটু মাথায় রাখার ট্রাই করেন, না হয় কিন্তু ফ্লোচার্টটা দেখে কিন্তু ঝামেলা হবে, কনফিউজড হয়ে যাবেন আপনারা। তো আমি এখানে লিখে দিই যে প্রিভিয়াস লুপে যেহেতু এ আমার ছিল, কি ছিল প্রিভিয়াস লুপে? প্রিভিয়াস লুপে আমার এ ছিল হচ্ছে নেগেটিভ। সো দ্যাটস ওয়াই আমি কি করছি, দ্যাটস ওয়াই আমরা করছি হচ্ছে a is equal to মাইনাস m, তাই না? আর যেহেতু কারেন্ট লুপে, সেটা একটু নিচের দিকে লিখি, যেহেতু কারেন্ট লুপে আমরা কি পেয়েছি, কারেন্ট লুপে এ পেয়েছি হচ্ছে নেগেটিভ। সো দ্যাটস ওয়াই আমরা কি করলাম, আমরা লেফট শিফট করে Q0 তে কি বসাইছি, 0। ঠিক আছে, এই সাইড নোটটা ভালো করে মাথায় মনে রাখবেন, এই সাইড নোটটা থাকলে আপনাদেরই বুঝতে সুবিধা হবে। আমি এটা উপরে উঠে লিখে দিই, এটাকে আমি প্রিভিয়াস একটু সংক্ষেপে লিখি, এটা হচ্ছে কারেন্ট। আচ্ছা, আমি কি অডিবল আছি? ইয়েস ম্যাম। ওকে, সো এই পর্যন্ত বুঝতে পেরেছেন? আমার কিন্তু একটা স্টেপ শেষ। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন সবাই? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা, তাহলে পরে আবার কি করব বলেন, এখন ম্যাম আপনারা বলেন। হ্যাঁ, ম্যাম প্রিভিয়াস লুপে এ পজিটিভ ছিল না, আচ্ছা, যেহেতু হ্যাঁ, 0 প্রিভিয়াস 0 1। হচ্ছে আবার পজিটিভ ছিল। হ্যাঁ, প্রিভিয়াস লুপে এ পজিটিভ ছিল বলেই আমরা হচ্ছে a মাইনাস m করছি। হ্যাঁ, ঠিক আছে। এখন বলেন, এই লুপটা আপনারা বলবেন। বলেন, এখানে আমি কিভাবে ডিসিশনটা নিব, যে আমি অ্যাডিশন করব নাকি সাবট্রাকশন করব, আমি ডিসিশনটা কিভাবে নিব? আগে লেফট শিফট করে নিতে হবে না? না, আগে তো আমাকে ডিসিশন নিতে হবে, ডিসিশন নেওয়ার পরে লেফট শিফট, দেন আমি ওটা পারফর্ম করব। ম্যাম এ নেগেটিভ। এ নেগেটিভ কোথায় দেখলাম? প্রিভিয়াস লুপে, তাই না? সো নেগেটিভ জি হলে ম্যাম। আমাকে কি করতে হবে? এ নেগেটিভ প্লাস হইলে আমাকে পজিটিভ করতে হবে, উল্টাটা করতে হবে। সো আগে আমরা লেফট শিফট করিনি, তো বলেন এ আর কিউ এর মধ্যে লেফট শিফট করলে আমার অ্যানসার কি হবে? বলেন কি হবে অ্যানসার, যদি আমি এ আর কিউ এর মধ্যে লেফট শিফট করি? আগে লেফট শিফট করব, এরপরে ইয়া করতে হবে, আগে ডিসিশনটা নিয়ে ফেলতে হবে। হ্যাঁ, ডিসিশনটা নেওয়ার পরে লেফট শিফট করতে হবে, এরপর অপারেশনটা পারফর্ম করতে হবে। ম্যাম 1 1 0 0 1 আর কিউ কি হবে? 0 1 0। ওকে, আচ্ছা, এখন বলেন আমরা কি করব? a প্লাস m করব, তাই না? সো এখন আমার এতে কি আছে? এ আমি কোন এ দেখব? লেফট শিফট করার পরে যে আসছে সেই এ। এখন এতে কত আছে আমার? এটার কি ডিরেক্ট আমার বাইনারি করে ফেললেই হবে? এখানে কিন্তু ডিরেক্ট বাইনারি করলে এটা ভুল হবে, কারণ এতে আমি কিন্তু সাইন বিট কনসিডার করছিলাম, তার মানে এটা ক্লিয়ারলি এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। তাহলে আমাকে বলেন এটা এই ডেসিমেলে কনভার্ট করেন, এখানে কত আছে? 9 -9। -9। বাকিটা কি ক্লিয়ার কেন -9? আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে এটার পজিশন কত, আগে পজিশন কল্পনা করতে হবে। এটার 1 2 4 8 8 16, তাই না? 5 বিটের জন্য আমার এটাই হচ্ছে আমার পজিশন। সো আমি দেখতেছি যেহেতু আমার এটা সাইন বিট লাস্ট পজিশনটা, দ্যাট মিন্স এখানে আছে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে আমার -16। -16 প্লাস এখানেও আমার কি আছে, 8 এর মধ্যে 1 আছে, দ্যাট মিন্স এই ভ্যালুটাকে কনসিডার করতে হবে, এটা হচ্ছে +8।
আর পরে হচ্ছে একেবারে শেষেরটা হচ্ছে আমার 1 নাম্বার। তার মানে -16 + 9 কত? -16 থেকে আমি যদি +9 করি তাহলে আমার কত আসতেছে? -7 -7 না, তাহলে -9 কেন বললাম? ম্যাম আবার একটু বলবেন, বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারেন নাই? ম্যাম এই ক্যালকুলেশনটা। আচ্ছা, এটা আমি কি করলাম? এই ক্যালকুলেশনটা কি আপনাদের বলতে হবে? এগুলো তো ক্লাসে অনেকবার বলা হয়েছে। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমাকে 5 বিট, এখানে যেহেতু দেখতেছি আমার 5 বিট, আমি 5 বিট রিপ্রেজেন্ট করার জন্য পজিশনগুলো লিখে রাখলাম। আমাকেও যে আমরা যেমন বাইনারি ডেসিমাল যখন কনভার্ট করতাম তখন আমাদের কি লিখতে হতো? পজিশন লিখতে হতো না? সো পজিশনগুলো আসতো কেমন করে? 1 2 4 8 16 32 64 এভাবে আসতো না? তাহলে 5 বিটের জন্য পজিশন কি হবে? 1 2 4 8 16, তাই না? এই 5টাই তো পজিশন হবে, এর বাইরে তো আর হবে না যেহেতু 5টা বিট, তাই তো ম্যাডাম নাকি? জি ম্যাম। আচ্ছা, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সাইন বিট কনসিডার করছিলাম এবং সাইন বিটটা ছিল হচ্ছে সবার এমএসবি যে বিটটা ছিল সেটা। সো এখানে আমার এমএসবি পজিশন কোনটা? এটা হচ্ছে আমার এমএসবি পজিশন। সো এমএসবি পজিশনে 1 পাওয়া মানে সেটা হচ্ছে নেগেটিভ, তার মানে আমাকে এই পজিশনটার ক্ষেত্রে নেগেটিভ ধরতে হবে। সো এই পজিশনে যে ভ্যালু ছিল, এই পজিশনের ভ্যালুটা কত ছিল? 16। সো এখানে আমার ধরতে হবে হচ্ছে -16, ঠিক আছে? দেন আমার আসি হচ্ছে পরের লাস্ট পজিশনে, পরেরটা হচ্ছে 8 নাম্বার পজিশন। সো 8 এর পজিশনের মধ্যে আমার ভ্যালু ছিল হচ্ছে পজিটিভ 8, যেহেতু এখানে হচ্ছে আমার শুধুমাত্র এমএসবি পজিশনটাই মাইনাস হবে, বাকিগুলো হয় সবে হচ্ছে সব পজিটিভ। সো এটা গেল, এবং লাস্টেও 1 আছে, তার মানে লাস্টের পজিশনটা কত? 1 নাম্বার। সো এই জন্য আমি ওই পজিশনের ভ্যালুটা লিখে দিলাম। সো এটা করলে আসবে হচ্ছে আমার -7। বুঝতে পারছেন কিভাবে কনভার্ট করলাম? জি ম্যাম। ওকে, ঠিক আছে। আর কোনো সমস্যা আছে? এই কনভার্সনে কিন্তু বারবার আমি বলতেছি, কনভার্সনে কোনো মার্ক নাই, কনভার্সনে খুব ফাস্ট হতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি মুছে দিলাম। হ্যাঁ, এখানে তো ওইটাও মুছে যাচ্ছে। আচ্ছা, একটু আনডু করি। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আবার চলে যেতে হবে এখানে। তাহলে এখানে আমরা দেখতেছি কি আসছে। এখানে আমার আসছে হচ্ছে, এর মধ্যে ছিল হচ্ছে -7, আর এখানে কত আসছে? এখন আমাকে করতে হবে কিন্তু প্লাস এ প্লাস এ। সো -7 আর এম এ কত আছে? +5। তার মানে আমার কত আসবে এখানে অ্যান্সারটা? -2 সো -2 এর বাইনারি কত? কত বসাবো? -1 এর -2 এর বাইনারি কত? 10010। কয়টা 1 কয়টা 0? 5 বিটে যখন আমি রিপ্রেজেন্ট করব তখন কয়টা 1 কয়টা 0 হবে? 2টা 1 3টা 0। 2টা 1 3টা 0? ম্যাম মানে 10010 হবে না? -2 -2 কে আমাকে 5 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। আমি ম্যাম 3টা 1 0 হবে আর 4টা 1 0 হবে ম্যাম। 4টা 1 0 হবে। একটা 0 হবে। সেখানে লেখাটা আসতেছে না কেন? আমি কি লিখতেছি? 4টা 1 0 0, কি ব্যাপার? এই লাইনের লেখাটা আসতেছে না। আচ্ছা, আমরা লেখাটা একটু এই লাইনে লিখি, হ্যাঁ? ওই ফার্স্ট লাইনটা স্কিপ করে ফেলবেন, মানে লেখাটা কোনোভাবে আসতেছে না। 4টা 1। আচ্ছা, এখানে কেন লেখাটা আসতেছে না? আপনারা কি লেখা দেখতে পাচ্ছেন? আপনাদের এখানে আসতেছে? না ম্যাম। দেখা যাচ্ছে না। মানে লেখাটা আসতেছে না, তাহলে আমি তো কিবোর্ড থেকে লিখছি, বাট লেখাটা আসতেছে না কেন?
অনলাইন ক্লাসের সমস্যা শেষ নেই আসলে, এই জন্যই অনলাইন ক্লাস উচিত না। আপনারা যে অনলাইন ক্লাস বলেন, আপনাদেরও কনসেন্ট্রেশন থাকে না, আর নানা ধরনের ঝামেলা ঝুঁকি হয়, ক্লাস ডিলে হয়ে যায়। এখানে কিছু একটা চলে আসছে, এটার জন্য আমার আপনারা কোনো আদার্স অনলাইন কিবোর্ড জানেন, মানে অনলাইন হোয়াইট বোর্ড? ম্যাম গুগলে সার্চ দিলে তো অনেকগুলো আসবে, আপনি যে কোনো একটা ইয়ে করে অনেকগুলোই easily আসে, লিখে বাট কথা হচ্ছে এখন যদি আমি আবারও এটা ওপেন করতে যাই, আমাকে আবারও ওই সেম প্রসেসটুকু করতে হবে। ফেলতে দেখতেছি। কি সমস্যা হচ্ছে বারবার? আচ্ছা, আমি একটু কুইকলি অতটুকু পর্যন্ত লিখে ফেলি, আপনারা একটু আমার সাথে একটু কোঅপারেটিভ করেন, ঠিক আছে? আমি একটু কুইকলি লিখে ফেলি, এত ঝামেলা এই জায়গাটার মধ্যে। আমি আর সাইড নোট এখন লিখছি না, হ্যাঁ, আমি একবারে ইয়া করে লিখে ফেলছি। 00101 5 বিট 1101 একটু কোথাও ভুল হয়ে গেলে একটু আমাকে বললেন, যে কোথাও যদি ইয়া মিস থাকে আর কি। আমরা কয় নাম্বার স্টেজের জন্য ছিলাম? সেকেন্ডটা। জি ম্যাম, সেকেন্ড স্টেপ। 0101। আচ্ছা, 010। আচ্ছা, আমরা তো এখানে ছিলাম, তাই না? জি ম্যাম, এখানে হচ্ছে হলো এর স্টেপ পর্যন্ত করে ফেলছিলাম। হ্যাঁ, সো আমার এতে আসতেছিল কত? এতে আসতেছিল হচ্ছে আমার -2। সো 2 -2 মানে হচ্ছে চারটা 1 চারটা একটা 1 0, 0। ঠিক আছে? সো এটা হচ্ছে 5 বিটের ক্ষেত্রে। যদি আমি 3 বিটের জন্য বলতাম তখন কি হইতো? সেটা কিন্তু ডিফারেন্ট হবে। সবসময় যে আমার হচ্ছে চারটা 1 0 হবে তা না, কিন্তু এখানে আমি 5 বিটে রিপ্রেজেন্ট করতেছি, দ্যাটস ওয়াই আমার হচ্ছে এখানে আসছে চারটা 1 একটা 0, যেহেতু 5 বিটে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, এখন আপনারা বলেন তো, এটা যদি আমি 4 বিটে রিপ্রেজেন্ট করতাম তাহলে কি হইতো? মানে আমাকে 4 বিটে -2 রিপ্রেজেন্ট করে দেখান। 3টা 1 0। হ্যাঁ, এক্স্যাক্টলি 3টা 1 0, ঠিক আছে? সো এগুলা খুব ফাস্টলি করতে হবে। আচ্ছা, সো এখন আমি এই যে ব্ল্যাঙ্ক পজিশনটা ক্রিয়েট হয়েছে, এখানে কি বসাবো? এর কারেন্ট ভ্যালু কত আসছে? কারেন্ট, এটা কি নেগেটিভ নাম্বার, নেগেটিভ ছিল না এর এমএসবি তে? সো এর এমএসবি তে নেগেটিভ আসলে আমরা এখানে কি বসাবো? মানে 0 বসাবো। 0, এক্স্যাক্টলি। সো এখানে কি সাইড নোটটা আবার লিখতে হবে? না ম্যাম, একবার দিলেই তো হয়, বাদ বাকি সেলফ প্রসেস নেই কিছু। তখন তো লিখছিলামই। আচ্ছা, সো আমি আর লিখলাম না এটা, তার মানে আমার এই প্রসেসটা শেষ। তো এখন আমাকে বলেন সেকেন্ড স্টেজটা কি হবে? থার্ড লুপে এসে আমরা কি চেক করব? এখন আমি আবার আগের লুপের
সাইন চেক করব, তাই না? আগের লুপে সাইন কি ছিল? এর মান আগের ম্যাম লুপে সাইন নেগেটিভ নেগেটিভ ছিল না, নেগেটিভ নেগেটিভ ছিল, তার মানে আমি এখন কি করব? নেগেটিভ পজিটিভ থাকলে করব, a = a a + প্লাস m m করব। করব, তাই তো? তার আগে আমাকে লেফট শিফট করতে হবে। সো বলেন লেফট শিফট করলে आंसर কত হবে? লেফট শিফট করলে অ্যান্সার হবে 0 0 1, একদম কর্নার 1। আর এখানে হচ্ছে হলো 1 1, এখানে হবে হচ্ছে তিনটা তিনটা 1 1 0 0 1। 0 আচ্ছা 0 0, হ্যাঁ না, আর এখানে আসবে হচ্ছে 1 0 0, 1 আর দুইটা 0 আরেকটা। তাই না? ওকে, পরে কি করব? a প্লাস m করব। সো এখন a প্লাস m করার ক্ষেত্রে আমি কোন a কনসিডার করব? প্রিভিয়াস না, প্রিভিয়াস a ম্যাম প্লাস m কারেন্ট করতেছি না তো, কারেন্ট, কারেন্ট a। হ্যাঁ প্লাস হ্যাঁ, করলে তাহলে এখন a তে কত আছে? 5। এতে ম্যাম সরি 5। ম্যাম, না 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 5, এটা কত? মাইনাস Four 16 আছে ম্যাম। প্লাস মাইনাস 8 16 প্লাস Four। 4 -4 -4 আছে মাইনাস ম্যাম। 4। তার মানে মাইনাস 4 থেকে করতে হবে কি? প্লাস m প্লাস 5 করতে হবে না, কারণ আমরা কিন্তু a প্লাস 5 a প্লাস m করতেছি। প্রিভিয়াস লুপে যেহেতু a আমার নেগেটিভ ছিল, তার মানে আমি করব হচ্ছে a প্লাস m। সো এতে আমি পাইছি -4 আর এতে পাইছি মাইনাস প্লাস 5, তাহলে এটা হচ্ছে 1 -4 হবে। প্লাস 5 1 হবে, পজিটিভ 1। তার মানে পজিটিভ 1 মানে অল 0 একটা 1, ঠিক আছে? আর এখন আমার এর সাইন কত আসছে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পজিটিভ। পজিটিভ আসলে বসাবো হচ্ছে 1, 1। ঠিক আছে? ওকে, এরপরের স্টেজ বলেন। আমাকে আরো একবার করতে হবে না, কারণ কিউতে হচ্ছে 4 বিটের, আমি 3 বার করছি, আরো একবার করতে হবে। পরেরটা বলেন। এ কি ছিল? 0 0 1, এ ছিল হচ্ছে পজিটিভ। পজিটিভ থাকলে আমি কি করব? মাইনাসের কাজ। মাইনাস করতে হবে। পজিটিভ থাকলে করব হচ্ছে a মাইনাস m করব। তার আগে লেফট শিফট করতে হবে। সো লেফট শিফট করলে এখানে কি আসবে? লেফট শিফট করলে আসবে হচ্ছে 3টা 0 1 1, এটা আসবে না? এটা আসবে তো? জি ম্যাম। ওকে, আর এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে 0 0 1। এখন বলেন, এখন কি করতে হবে? কি করব? এ যেন কি করব? -1 a প্লাস করব a নাকি a মাইনাস? হ্যাঁ, a মাইনাস m, কারণ মাইনাস এর ভ্যালু আসছিল হচ্ছে প্রিভিয়াস লুপে পজিটিভ। দ্যাটস ওয়াই আমি a মাইনাস m করব। সো a মাইনাস m, এতে আমার আছে কত? এতে আমার আছে হচ্ছে 3, আর 5 এ আমার এখানে আছে m এ আছে হচ্ছে 5, তার মানে a মাইনাস m। মাইনাস থেকে minus 5 কে বিয়োগ করে -2, -2 মানে 4টা 1 0। চারটা 1 0 4টা 1 0, আর এখানে আমার কি বসবে? 0 0 1 0, 0 তাই না? আচ্ছা, এখন দেখেন, এখন একটা ট্রিক্স, যে আমরা কিন্তু লাস্ট লুপে চলে আসছি, তাই না? সো লাস্ট লুপে এসে আমাকে আবার কি চেক করতে হবে? এখন কারো আমার লুপ কোনো কিছু আছে বাকি নাই তো, তাই না? এটাই তো আমার লাস্ট লুপ, এখনই তো আমি রেজাল্টটা ক্যালকুলেশন করব, তাই তো? জি ম্যাম। সো লাস্ট লুপে এসে আমাকে কি দেখতে হবে? যে আমি লাস্টে যখন একেবারে লাস্ট লুপে যে আমি এখন রেজাল্টটা বসাবো, তখন আমি এই যে a প্লাস m বা a মাইনাস m করার পরে এর যে বিটটা, এর যে এমএসবি, যেমন এখানে a কত আসছে? এটা কি পজিটিভ নাম্বার আসছে নাকি নেগেটিভ নাম্বার আসছে? নেগেটিভ আসছে। নেগেটিভ সো নেগেটিভ যখন আসবে তখন আমরা যেটা করব, এর ভ্যালুটাকে রিস্টোর করব। রিস্টোর করা মানে প্রিভিয়াসলি এর ভ্যালু যা ছিল সেটাকেই বসায় দিব, ঠিক আছে? আমি এটা একটু উপরে উঠাই। সো প্রিভিয়াসলি এর ভ্যালু কি ছিল? এই যে এইটা বসে যাবে হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? বুঝতে পারছেন? সো যেহেতু আমার এর ভ্যালু মানে কারেন্ট এর ভ্যালুটা হচ্ছে আমার নেগেটিভ আসছে, দ্যাটস ওয়াই এখানে আমরা রিস্টোর করব হচ্ছে এর ভ্যালুটা, আর কিউ যা আছে তাই। তার মানে আমাদের কাজ শেষ। বুঝতে পারছেন কি করলাম? বুঝতে পারছেন? হ্যালো?
জি ম্যাম। জি ম্যাম। এখন বলেন, আমি রেজাল্ট আমার যদি এর ভ্যালু পজিটিভ আসতো তাহলে কি করতাম? এর ভ্যালু নেগেটিভ আসছে দেখে আমি রিস্টোর করছি, আর যদি পজিটিভ আসতো তাহলে যা আছে তাই রেখে দিতাম। তাই যা বসে আছে তাই রেখে দিতাম। হ্যাঁ, তো এখন আমি রেজাল্ট দেখবো কোথায়? কিউতে। রেজাল্ট দেখবো কিউতে, আর এ তে দেখবো হচ্ছে রিমাইন্ডার। তো 13 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি আমার রেজাল্ট আসবে হচ্ছে 2, যেটা আমার এসে গেছে, আর রিমাইন্ডার আসবে হচ্ছে আমার 3, যেটা আমার আসছে। তার মানে আমার সলভটা কারেক্ট আছে। ঠিক আছে, সো এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই প্র্যাকটিস করতে হবে, এবং অবশ্যই অবশ্যই এগুলো এক্সামে আসবে। ঠিক আছে, তো কোনো কনফিউশন যদি থাকে আমাকে বলতে পারেন। কোনো কনফিউশন আছে? আমি এটা হচ্ছে নন রিস্টোরিং ডিভিশন, নন রিস্টোরিং, হ্যাঁ। কিন্তু লাস্টে রিস্টোর করলাম। এটা তো জাস্ট আমি একটা স্টেজে রিস্টোর করলাম, কারণ আমার এর ভ্যালু যেহেতু নেগেটিভ আসে, পুরো স্টেজে তো আর রিস্টোর করি নাই। আর আমার নন রিস্টোরিং এ তো প্রত্যেকবারই রিস্টোর করতেছিলাম এর ভ্যালুটা। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। সো বাসায় আসলে প্র্যাকটিস করতে হবে। আপনাদের তো মনে হয় ঈদের আগে এটাই লাস্ট ক্লাস আমার সাথে, না? জি ম্যাম। সো আমাদের আর ক্লাস হচ্ছে না, ঈদের পরে আবার ক্লাস হচ্ছে। সো ঈদ ভালোভাবে কাটান ফ্যামিলির সাথে, বাট ম্যাম সবকিছুর মধ্যে একটু পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, ম্যাম হ্যাঁ, কেউ কিছু বলছেন? লাস্টলি যদি অ্যালগরিদমটা আরেকবার একটু দেখাই দিতেন ম্যাম, তোর সাথে যেভাবে ছিল জাস্ট একটু মুখে বলে দিতেন একবার। আচ্ছা, ঠিক আছে। জি, কোন স্টেপে কোন কাজটা হইতেছে এটা একটু আরেকবার অ্যালগরিদম স্লাইড। আচ্ছা, আমি একটু আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, সো আমরা যেটা করতেছিলাম ফার্স্টই হচ্ছে ইনিশিয়ালাইজেশন তো হচ্ছে অ্যাজ ইট ইজ, এটাতে তো কোনো সমস্যা নাই। সো না আমরা যেটা এখানে করতেছিলাম দুইটা সেটা লুপ হচ্ছে ঘুরে, তো ওই দুইটা লুপের কাজটা বললেন। এখানে বলছিলেন না আপনি দুইটা লুপ, ফার্স্টের একটা আর এটা নিচে একটা, কোন হ্যাঁ, লুপের কাজ? সো এখানে যেটা করব, ইনিশিয়ালাইজেশনের পার্ট তো আমার শেষ, এটা তো আমার লুপের মধ্যে পড়বে না, এটা তো হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আমি যখন ফার্স্ট বার লুপে ঢুকবো তখন আমি চেক করব হচ্ছে আমার প্রিভিয়াস যেটা ছিল, প্রিভিয়াস এর ভ্যালুটা প্রিভিয়াস লুপে। তার মানে হচ্ছে আমি যখন ফার্স্ট লুপে আছি আমাকে ইনিশিয়ালাইজেশন পার্টে আমার এর ভ্যালুটা কি ছিল, এ কি হচ্ছে পজিটিভ ছিল নাকি এ হচ্ছে আমার নেগেটিভ ছিল। ঠিক আছে, তার উপর ডিসাইড করবে যে আমি কি এ প্লাস এম করবো নাকি এ মাইনাস এম করবো। ঠিক আছে, বুঝতে পারছেন? শুরুতেই আমাকে কি করতে হবে, শুরুতেই ডিসিশনটা নিয়ে ফেলতে হবে। এবং ডিসিশনটা নিব কেমন করে? ডিসিশনটা হচ্ছে আমি এখন যেখানে আছি তার এক ঘর আগের স্টেপে যে আমাকে এর বিটটা চেক করতে হবে, এর সাইন বিটটা চেক করতে হবে যে এ কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে, কারেন্ট লুপে আমাকে লেফট শিফট করতে হবে। লেফট শিফট করার পরে আমি হচ্ছে ওই যে ডিসিশন যে নিয়ে ফেলছি যে এখন আমি এ প্লাস এম করবো, তখন আমি এ প্লাস এম করবো। বাট সেই ক্ষেত্রে আমরা এর ভ্যালুটা আমি এখন যেখানে আছি সেই ভ্যালুটাকে সাথে আমি এ প্লাস এম করবো অর এ মাইনাস এম করবো। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আর এরপরে আমি যে এ প্লাস এম করলাম, এ প্লাস এম করার পরে বা এ মাইনাস এম করলাম, অ্যাডিশন অর সাবট্রাকশন। সো অ্যাডিশন অর সাবট্রাকশন করার পরে আমার এর যে সাইন বিট আসছে, এ যদি পজিটিভ আসে অর নেগেটিভ আসে, এ যদি আমার নেগেটিভ আসে তাহলে কিউ জিরোতে আমি বসাবো 0, আর যদি এ আমার পজিটিভ আসে তাহলে কিউ জিরোতে বসাবো হচ্ছে 1। ও আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। মানে ফার্স্টের পার্টটা দিয়ে জাস্ট হচ্ছে অপারেশনটা হবে, আর সেকেন্ড লুপের কাজ হচ্ছে হলো আমাদের সাইন বিট বসানো। সাইন বিট বসানো আর হচ্ছে আমার ওই যে ইয়া করা, কি যেন বলে, হ্যাঁ, সাইন বিট বসানো। আর এরপরে লাস্টের লুপে আমি যখন ধরেন করে ফেলছি যে আমি একবারে লাস্ট লুপে চলে আসছি, যে কিউ আমার 4 বিট আছে, আমি একবারে ফোর্থ লুপে চলে আসছি। সো ফোর্থ লুপে যে আমি হচ্ছে যে অ্যাডিশন অর সাবট্রাকশন করার পরে আমার এর আবার সাইন বিটটা চেক করতে হবে যে এ কি আমার পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। সো যদি পজিটিভ চলে আসে তাহলে কিছু করার দরকার নেই, তাহলে সিম্পলি আমি কিউতে যেটা আছে সেটা আমার রেজাল্ট হয়ে যাবে, আর এতে যেটা আছে সেটা আমার
রিমাইন্ডার চলে যাবে। কিন্তু এ যদি আমার নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে আমার এর ভ্যালুটাকে রিস্টোর করতে হবে, দেন কিউতে যেটা আমি পাবো সেটা আমার রেজাল্ট, এতে যেটা পাবো সেটা আমার রিমাইন্ডার। আচ্ছা ম্যাম, এই ক্ষেত্রে কি হচ্ছে রিস্টোর করলাম ম্যাম, রিস্টোর হচ্ছে হলো কিউ এর ভ্যালু অ্যাজ ইট ইজ থেকে যাবে না ম্যাম? হ্যাঁ, কি এর ভ্যালু তো অ্যাজ ইট ইজ আছেই, শুধুমাত্র চেঞ্জ হবে তো এর ভ্যালু, তাই না? শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে এর ভ্যালুটা, কিউ যা আছে তাই থাকবে। আচ্ছা কারণ ম্যাম, আমি দেখেন এখানে আমি কি করতেছি, আমি তো a প্লাস m করতেছি, দ্যাট মিন্স শুধুমাত্র a কে চেঞ্জ করতেছি। জি ম্যাম, বুঝতে পারছি কনফিউশন ক্লিয়ার। ঠিক আছে, আর এখানে কিন্তু আলটিমেটলি আমি a প্লাস m করতেছি। এখন a প্লাস m করা মানে রিস্টোর করা, সো এই কারণে আমি জাস্ট বললাম যে রিস্টোর করা। আলটিমেটলি আপনি যদি দেখেন যে আপনি যদি a প্লাস m করেন দেখবেন যে ওই প্রিভিয়াস এর ভ্যালুটাই পাচ্ছেন। ঠিক আছে, জি ম্যাম। সেটা কিন্তু রিস্টোরিং না, এটা জাস্ট a প্লাস m, বাট আমি আপনাকে শর্টকাটে বললাম যে a প্লাস m করা মানে ওই রিস্টোর করাই, প্রিভিয়াস ভ্যালুটাই পাবেন, দ্যাটস ওয়াই অলওয়েজ প্রিভিয়াস এর ভ্যালুটাই বসাই দিবেন। জি ম্যাম, বুঝতে পারছি। ইন কেস অফ নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভের ক্ষেত্রে আর কি। সো এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, সো এটা আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এটা বাসায় প্র্যাকটিস করে কোনো কনফিউশন হলে ফিজিক্যাল ক্লাসে বলবেন, আমি তখন আবার আলোচনা করে দিব। ঠিক আছে, ওকে। আর কারো কোনো সমস্যা আছে? আর কেউ বুঝিনি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আর বাসায় একটু পড়াশোনা করতে হবে, ঈদের ভ্যাকেশন ঠিক আছে, বাট পড়াশোনাটাও পাশাপাশি করতে হবে যাতে আমাদের এক্সাম খারাপ না হয়। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। শামস শিহাব রহমান, প্রেজেন্ট ম্যাম। তাহসিন ইসলাম, তাহসিন ইসলাম হিমেল, ইয়েস ম্যাম। রাশিদুল ইসলাম, রাশিদুল হাসান, ইয়েস ম্যাম। সোহেল আহমেদ, আশিকুজ্জামান হানিফ তো আছি, কানিস মরিয়ম মদিনা, Yes, ma'am. রায়হান ইসলাম জিদান, প্রেজেন্ট ম্যাম। রামিসা আফরিন দিনা, প্রেজেন্ট ম্যাম। শরীফুল আলম ইয়ান,